ফরেক্স এমন একটা বাজার যেখানে আপনার ঝুঁকি রয়েছে 100% আর লাভ রয়েছে 1000%। কি বিষয়টা বুঝলেন না? আচ্ছা, ধরুন আপনি বিনিয়োগ করলেন $1000, তাহলে আপনার যদি লস হয় তাহলে আপনার লস হবে পুরো $1000। তো আপনার লসের পরিমাণটা হচ্ছে 100%। কিন্তু এই $1000 দিয়ে যদি আপনি $1,00,000 বা আনলিমিটেড বা 1000-এর বেশি ইনকাম করার সুযোগ পান, তাহলে সেটা কেমন হবে? হ্যাঁ, এটাই সত্যি, একটু মিথ্যা নয়। যারা ফরেক্স সম্পর্কে জানেন কিংবা একদমই জানেন না, তারা যদি ভিডিওটা দেখতে না চান তাহলে সরাসরি গুগলে ফরেক্স লিখে সার্চ করে দেখতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন। তবে আপনি যদি এখন এই ভিডিওটা দেখেন তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন। আজকের বিষয় হচ্ছে ফরেক্স ট্রেডিং। বেশিরভাগই ফরেক্স সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন, তবে একে কিন্তু শেয়ার মার্কেটের সাথে গুলিয়ে ফেলবেন না। সোজা বাংলায় বলি, অনেকেই শেয়ার মার্কেট এবং ফরেক্স ট্রেডিং এই দুটোকে এক বলে মনে করেন এবং ঘাট তেরার মতো বলতেই থাকেন না 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 এই দুটো একই জিনিস। তাদেরকে আমি বলবো তারা কাইন্ডলি এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি শিখতে চান, জানতে চান এবং প্রতিটার জিনিসের পার্থক্য সম্পর্কে একদম কনফার্ম হতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখা জরুরি। মনে রাখবেন, শেয়ার মার্কেটে শুধুমাত্র বাই করা হয়, কিন্তু ফরেক্স মার্কেটে বাই অ্যান্ড সেল দুটোই করা যায়। এটাকে শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের একটা লেকচার ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়। যদি আমি ফরেক্সের এই ভিডিওটা আগামী 3 দিনে 100+ শেয়ার দেখতে পাই, তাহলেই কেবল আপনাদের আগ্রহের ব্যাপারে নিশ্চিত হব এবং এই বিষয়ে বিস্তারিত লেকচার বের হতেই থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনি ফরেক্স বিষয়ে একদম এক্সপার্ট হয়ে যাবেন। এছাড়াও অনলাইনের বেশ কিছু প্রফেশনাল মার্কেট প্লেস নিয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে ভিডিও বের করব। যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাথে রয়েছে ঈশান ফ্রম অনলাইন হেলথ 360। এবার ফরেক্স মার্কেট সম্পর্কে এক লাইনে বলবো। ফরেক্স বা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। ফরেক্স মার্কেটে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আরেকটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদাহরণস্বরূপ, ইউএস এর কারেন্সি হচ্ছে ডলার এবং ইউকে এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেটে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যতীত আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেটে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। বিভিন্ন দেশের মুদ্রার মান সর্বদাই পরিবর্তনশীল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনো কখনো ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনো টাকা ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরীতেই হয়ে থাকে। সুতরাং আপনার যদি ডলার কেনা থাকে, তাহলে ডলারের বিপরীতে ইউরোর দাম যদি কখনো পড়ে যায়, তাহলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারবেন। আবার ইউরো যদি ডলারের বিপরীতে শক্তিশালী হয়, তাহলে ইউরো বিক্রি করে আপনি অধিক পরিমাণে ডলার পাবেন। হয়তো আপনার কাছে $100 ছিল যা বিক্রয় করে আপনি 80 ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে আপনি $120 পেলেন। এভাবে আপনি ক্রয় করতে পারবেন। শেয়ার মার্কেটে শুধু শেয়ারের দাম বাড়লেই আমরা প্রফিট পেতে পারি, কিন্তু ফরেক্স মার্কেটে কোনো কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল যাই হোক না কেন, দুই ক্ষেত্রেই আপনার প্রফিট করার সুযোগ রয়েছে, যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত, কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব এবং প্রতিযোগিতার বৃদ্ধির কারণে পৃথিবীর যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন মাত্র $1। আমি আবারও বলছি, মাত্র $1 দিয়েই ফরেক্স ট্রেড শুরু করা সম্ভব। তাছাড়া প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রি ডেমো ট্রেড করার সুবিধা দিবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি একদম খরচ ছাড়াই ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন এবং ডেমো ট্রেড করে সাফল্য পেলে এরপর ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারবেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেটের পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউ ইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও 25 গুণ বেশি। মনে রাখবেন, ডলার বা ইউরোর দাম কোনো দেশের সরকার নির্ধারণ করে কখনোই দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক ঘটনার পরিপ্রেক্ষিতে এর দাম আপ ডাউন করে থাকে। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে বিভিন্ন দেশে ডলার বা ইউরো ক্রয় বিক্রয় হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভালো প্রফিট করে নিতে পারবেন। স্ক্যালপিং ফরেক্স এটা খুবই একটা জনপ্রিয় শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা একটা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভালো একটা লাভ আপনি করতে পারবেন। এমন অনেকেই রয়েছে যারা 10 থেকে মাত্র 15 সেকেন্ডের জন্য একটা ট্রেড ওপেন করে এবং প্রফিট পাওয়ার সাথে সাথে ট্রেড থেকে বের হয়ে যায়। ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র এবং সপ্তাহের 5
দিনই দিবারাত্রি 24 ঘন্টাই খোলা থাকে। আর তাই আপনি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন বা স্টুডেন্ট যাই হন না কেন, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধা মতো সময় ট্রেড করতে পারবেন। ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, আর এজন্য আপনার বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনার সবকিছুই অনলাইনে করতে হবে, আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্ট ডিপোজিট উইথড্র করাও অনেক সহজ। আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারবেন এবং তাদের লাভের একটা অংশও আপনি নিয়ে নিতে পারবেন। মোস্ট কথা হচ্ছে, আপনি যদি একজন এক্সপার্ট হন এবং একজন এক্সেলেন্ট ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এই মার্কেট থেকে কোনো ধরনের রিস্ক ছাড়াই অনেক বেশি হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আরেকটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে একজন দক্ষ এবং সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে নিয়মিত প্রচুর স্টাডি করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। আপনি যদি ফরেক্স সম্পর্কে কিছু নাও জানেন কিংবা একদমই তেমন কিছু জানেন না, বাট আপনার টাকা রয়েছে, তবে আপনি শুধুমাত্র একজন ব্রোকারের সাহায্যে ফরেক্স মার্কেট থেকে প্রথম দিকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতোই চ্যালেঞ্জিং। না জেনে হয়তো প্রাথমিকভাবে সফল হওয়া যাবে, যেটা স্টক মার্কেটের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, তবে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে হলে এক্সপার্ট হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আর মনে রাখবেন, ফরেক্স মার্কেটে কিন্তু মন্দা বলে কোনো কিছুই নেই, কারণ স্টক মার্কেট আপনি শুধু বাই করতে পারবেন, যা ফরেক্স মার্কেটে বাই বা সেল দুটোই করা যায়। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে when stock market is going down and down in forex, one currency is always up. অনলাইনে ফরেক্স ট্রেডিং এর জন্য আপনার অবশ্যই দরকার ইন্টারনেট কানেকশন। কম্পিউটার, মোবাইল এবং ট্যাব সবকিছুতে আপনি ট্রেডিং করতে পারবেন, কিন্তু উইন্ডোজ বা ম্যাক নির্ভর পিসি বা ল্যাপটপ অ্যানালাইসিস এবং চার্টিং করার জন্য অনেক ভালো এবং সহজ হয়। মোবাইল দিয়েও আপনি ট্রেড পরিচালনা এবং সীমিত আকারে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম কোন একটা ফরেক্স ব্রোকারের সাথে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাতে ডিপোজিট করতে হবে। ট্রেডিং অ্যাকাউন্ট খুব সহজেই অনলাইনে খোলা যায়। অ্যাকাউন্ট খোলার পর আপনার পরিচিতি প্রমাণ করার জন্য পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি জমা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আপনি বিভিন্ন অনলাইন পেমেন্ট মাধ্যম যেমন মাস্টার কার্ড, ভিসা, নেটেলর, স্ক্রিল ইত্যাদি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন এবং ফরেক্স ট্রেড স্টার্ট করতে পারবেন। তবে অধিকাংশ মানুষই ব্যাংকের মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং এর পরে আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন। যদিও বাংলাদেশ থেকে ব্যাংকের মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠানো যায় না বিধায় বেশিরভাগ বাংলাদেশি ট্রেডার অনলাইন পেমেন্টের মাধ্যমে ডিপোজিট করে থাকেন, যা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই নেটেলার এবং স্কিল ব্যবহার করে। আপনার অ্যাকাউন্টে যখন ডিপোজিট সম্পূর্ণ হবে তখন আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে মেটা ট্রেডার নামক সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। এছাড়া কিছু ব্রোকারের ওয়েব বেসড ট্রেডিং টার্মিনালও থাকে। এই সফটওয়্যার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করে ব্রোকার প্রদত্ত অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তাতে লগ ইন করলে বিভিন্ন পেয়ারের চার্ট এবং মূল্য তালিকা লোড হবে এবং আপনার ট্রেড ওপেন বা ক্লোজ করতে পারবেন। পুরো ব্যাপারটা হয়তো অনেকের আগ্রহ বাড়িয়েছে, আবার অন্যদিকে অনেকে নিরুৎসাহিত হয়েছেন। তবে ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং